নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা সিম্পল স্যান্ডউইচ রেসিপি আজকে করে দেখাবো। পনির স্যান্ডউইচ একদম সহজভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় সেরকমই একটা চটজলদি রেসিপি। এই পনির স্যান্ডউইচের জন্য আমি 4 পিস ব্রেড নিয়েছি মাখন, আর এখানে 2 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সসকে মিশিয়ে রেখেছি একটা চটপটা স্বাদ আনার জন্য। নিয়েছি একটু অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো আর নুন, আর এখানে পনির আর পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে তোমরা মনে করলে এই পনিরের সঙ্গে গাজর, ক্যাপসিকাম সরু সরু করে কেটে অ্যাড করতে পারো, তাতে আরও বেশি হেলদি হবে। চলো এবার শুরু করি। এই রেসিপিটা তৈরি করার জন্য পনিরের পুরটা প্রথমে তৈরি করে নিতে হবে। এই পনিরের পুরটা তৈরি করার জন্য আমার এই পনির আর পেঁয়াজের সাথে সাথে কয়েকটা জিনিস লাগবে। সেটা হলো অরিগ্যানো, এই ছোট চামচের 1/2 চামচ অরিগ্যানো দিলাম, আর দেবো এখানে গোলমরিচ, যে যেমন ঝাল খাবে সেই মতো গোলমরিচ, ছোট চামচের 1 চামচ গোলমরিচ দিলাম, আর দেবো এখানে নুন। নুনটাও আমি আমার সাবধানতার মতো দিয়েছি, আর একটু লাগলে পরে দেবো, মনে হচ্ছে লাগবে আর দেবো পরে। এইগুলো শুধু একটু খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এটা খুব হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবং দেখলাম নুন কম হয়েছে, তাই আমি এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এই 4 পিস পাউরুটির ওপরেই আমি মাখন লাগিয়ে নিয়েছি। এরপরে আমি এই যে টমেটো চিলি সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা দেব। অন্যান্য সবজি পনিরের সঙ্গে অ্যাড করতে পারো, নাও করতে পারো, শুধু খেতে পারো। অরিগ্যানো মনে করলে বাদ দিতে পারো, মনে করলে একটু বেশি দিতে পারো, সবটাই তোমার ওপর নির্ভর করবে তুমি কি কি অ্যাভেলেবেল আছে বাড়িতে আর কত তাড়াতাড়ি করে নেওয়া যায়, হেলদি অথচ টেস্টি। এবার আমি এই স্টাফিংটা দিয়ে দেব। এই পনিরগুলো আমি পাউরুটির ওপর লাগিয়ে নিয়েছি। এবার এক একটার ওপর আর একটা করে পাউরুটি দিয়ে দেব। এই দিয়ে দিলাম, হয়ে গেল। আবার এটা নিয়ে এটার উপর দিয়ে দিলাম। এইবার আমি এর ওপরে সামান্য একটু করে মাখন লাগিয়ে টোস্ট করব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি। এখানে স্যান্ডউইচ দুটো আমার তৈরি। এইবার এই স্যান্ডউইচের ওপর প্রথমে এই যে মাখনটা লাগিয়ে নিলাম। এখানে মাখন আমি একটু বেশি দিচ্ছি, যাদের বারণ আছে বা না খাচ্ছ মাখন ছাড়াই টোস্ট করতে পারবে, কোনো অসুবিধে নেই। মাখনটা লাগিয়ে নেওয়ার পরে এই পাউরুটিটা তুলে নিয়ে এই কড়ার উপর দিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম। আবার উল্টো দিকে এই পাউরুটিটা এর ওপরে আমি মাখনটা লাগিয়ে নেব। এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, মাখন না খেতে চাইলে কিন্তু মাখন না দিয়ে শুধুও টোস্ট করা যায়, কোনো অসুবিধে হবে না, এবং তার স্বাদও একই রকমই হবে। জিনিসগুলো হতে না বেশি সময় লাগে না। একটা দিক দিয়েছি 30-40 সেকেন্ড হওয়ার পরই না এটা হতে থাকে, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে। এবার এই ওপরের দিকটা যেটা আমি এখন উল্টে দেব সেই দিকে একটু মাখন লাগিয়ে দিলাম। বারবারই বলছি, মাখন যদি না খাও, অসুবিধে থাকে, তাহলে দেবে না, শুধু আঁচ কমিয়ে শুধুই টোস্ট করবে, কোনো অসুবিধে হবে না। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখো একদম ক্রাঞ্চি। এটাও আবার 30 সেকেন্ড মতো রাখবো, দেখে নামিয়ে নেবো। 30 সেকেন্ড মতো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই উল্টো পিঠটা। এই দেখো উল্টো পিঠটা। এটা মনে করলে যদি এদিকটা কেউ চাও আরও একটুখানি 5-7 সেকেন্ড রাখতে পারো। একইভাবে এই যে পাউরুটিটা এর ওপরে মাখন লাগিয়ে রেখেছি, এটা কিন্তু আমি প্যানের ওপর দিয়ে দেবো। উল্টো দিকটা এতক্ষণে হয়ে গেছে, ওপরে আমি একটু মাখন লাগিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে, দেখো 30-40 সেকেন্ড রাখলেই হয়ে যায়। কম আছে এটা, কিন্তু আঁচ বাড়ালে কিন্তু পুড়ে যাবে। এবার এই দিকটাও 30 সেকেন্ড মতো রেখে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, 5 মিনিটেই পনির স্যান্ডউইচ। তো এই রেসিপিটা তোমরা দেখলে কত সহজে, কত অল্প সময়ে, কোনো ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে যায়। এবং এটা হেলদি, যেহেতু পনির আছে, মাখন আছে। তবে যাদের মাখন খাওয়া বারণ তারা নিশ্চয়ই এটা দেবে না, তারা এমনি এটাকে টোস্ট করতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। তোমরাও সকলে এটা তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো।